পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের ৭৭ এবং ৭৮ পৃষ্ঠা থেকে আমি সমস্যার সমাধান নিয়ে এসেছি। এখানে আছে ৮ নম্বর এবং পরের পৃষ্ঠায় ১৫ নম্বর এবং আরেকটা করাবো ১৬ নম্বর। দেখো, ১ নম্বর আছে, একটি প্যাকেটে ০.৩৩৪ লিটার দুধ আছে, এরূপ ৫০টি প্যাকেটে কত লিটার দুধ আছে? তাহলে একটি প্যাকেটে দুধ আছে ০.৩৩৪ লিটার, আর ৫০টি প্যাকেটে দুধ আছে কি ৫০ গুণ বেশি হবে। অনেক বেশি হলে কি গুণ করতে হয়, তাই না? তাহলে আমরা গুণ করেছি, গুণ করে পেয়েছি ১৬.৭। আমি এখানে গুণটা রাফ করে দেখিয়ে দিয়েছি। এরপর দেখো, ৩৫.২৮ লিটার তেল ৯টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে? তাহলে যেই তেলগুলো আছে আমরা কি করব, ৯টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দেব। এখানে বলেছে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে। প্রত্যেক মানে হলো ওই ৯টি পরিবারের একটি পরিবার, কেমন? তাহলে ৯টি পরিবার তেল পাবে ৩৫.২৮ লিটার, আর একটি পরিবার তেল পাবে কি কম, তাই না? ওই যতটুকু তেল তার সেটা কি ৯ ভাগ হবে, আমরা কম পাবো ৯ ভাগ, তাই আমরা ৯ দ্বারা ভাগ করেছি। তাই ভাগ করে আমরা পেয়েছি ৩.৯২ লিটার। তো ভাগটি আমি এখানে দেখিয়ে দিয়েছি। দেখো, আমি ভাগটা বুঝিয়ে দিই। এখানে ৩৫ আছে, দশমিকের আগে আমরা ৩৫-এর মধ্যে ৩৫কে ৯ দ্বারা ভাগ করব, কারণ একক অঙ্ক ৩-এর মধ্যে তো ৯ যাচ্ছে না, ৩৫। তা ৩ নং ২৭ বিয়োগ করে পাই ৮। এরপর আমরা কি করব, এই দশমিক বিন্দু যেখানে আছে ভাজ্যের, আমরা ভাগফলে সেখানে দশমিক বিন্দু দিয়ে এই ২ নামিয়ে আনবো, কেমন? রাশি হলো ৯ ৯ বার গেলে ৯ ৯ ৮১। এরপর আমরা বিয়োগ করে ১ পেয়েছি, আমরা এই ৮ নামিয়ে আনবো ১৮, ৯ দুগুণে ১৮। এভাবে আমরা ভাগটা করেছি। এরপর ১৬ নম্বরে আছে, ১২টি কাপের ওজন একত্রে ৪.14 কেজি হলে প্রত্যেকটির ওজন কত? অর্থাৎ ১২টি কাপের একটির ওজন কত? তাহলে ১২টি কাপের ওজন ৪.14 কেজি, একটি কাপের ওজন হবে কি, আমরা ১২ দ্বারা ভাগ করব। তাহলে আমরা ১২ দ্বারা ভাগ করেছি, ভাগ করে পেয়েছি ০.৩৪৫ কেজি। তো ভাগটি এখানে দেখিয়ে দিয়েছি। দেখো, আমরা এই ০ মধ্যে ১২, এই যে ৪-এর মধ্যে আমরা ১২ কতবার নিতে পারি? ০ বার। ১২ ০ ০ বিয়োগ করে ৪ পেয়েছি, দশমিক বিন্দু আমরা যেখানে আছে সেখানে দিয়ে দিলাম ভাগফলের। এরপর আমরা ১ নামিয়ে এনেছি ৪১, ৩ বারণ ৩৬, বিয়োগ করলে ৫ হয়, ৪ নামিয়ে এনেছি। এবার ৪ বাজা ৪ বারণ ৪৮, বিয়োগ করলে ৬ হয়। আমরা দশমিক ভাগের ক্ষেত্রে আমরা এই দশমিকের জন্য আমরা কি করতে পারি? ০ আনতে পারি, যতক্ষণ পর্যন্ত ভাগ মিলবে না, অর্থাৎ ভাগ চালিয়ে নেওয়ার জন্য আমরা ০ আনতে পারি। তাই একটা ০ এনেছি, ৬০ হয়েছে, ৫ বারণ ৬০ মিলে গেছে। তাহলে আমাদের উত্তর হবে ০.345 কেজি। ধন্যবাদ।